আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার একটু ঠান্ডা লেগেছে, তাই আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগতে পারে। তো যাই হোক, আর যারা আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। সকালের নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে আম্মু এক ধরনের চাল দিয়ে রান্না করছে, বিরন ভাত, আর এটা কি কাঁঠালের তরকারি। যেহেতু কাঁঠালের সিজন চলেই যাচ্ছে আর কি, পাকার সময় চলে আসতেছে, তো কাঁঠালের তরকারি রান্না করব মুরগির মাংস দিয়ে। আর আমার হাতে কাঁঠালের তরকারি সবাই বেশি পছন্দ করে, তাই আমি রান্না করতেছি। আর এখানে বুটের ডাল আর মসুরির ডাল ভিজিয়ে রেখেছি, আর মুগ ডালটা কিন্তু ভেজে নিয়েছি আগেই। এরপর একের পর এক প্রসিডিউর ফলো করে দেন রান্না করে ফেলেছি। আর আমি তখন ভিডিওটা অন করতে পারি নাই, একটু বিজি ছিলাম। আর অসুস্থতার কারণে কিন্তু দীর্ঘদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি। আর আমি কীভাবে ভয়েস ওভার দিব, আমার কণ্ঠ একদম বসে গেছে, যার কারণে ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হচ্ছিল। আর এখানে গিয়ে ছোট মাছ, এই মাছের নাম জানি না, কিন্তু সিলেটি ভাষায় এটাকে বালিগড়া মাছ বলা হয়। ঢাকাই ভাষায় কী বলে আমি বলতে পারতেছি না। তো যাই হোক, আর এদিকে গিয়ে একটা তরকারি, বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্না করা হয়েছে। আমি তেমন একটা পছন্দ করি না পার্সোনালি খাসির মাংস, শুধু আমি কাচ্চিতেই খেতে পারি, তেমন একটা খাই না। আর এখানে যে বুটের ডালটা রান্না করে, আমি কিন্তু শুধু বুটের ডাল খাই, আমি মাংস টাংস তেমন খাই না, খাসির মাংসটা। আর এখানে গিয়ে ভর্তা আছে, এটা কলার মোচার ভর্তা সাইডেরটা, আর এটা ছিল গিয়ে কাঁচামরিচ দিয়ে আর শীতল শুটকি দিয়ে ভর্তাটা। আর এখানে গিয়ে ভাবলাম একটু নুডলস রান্না করি। আর বাসায় কন্টেইনার খুলে দেখি যে নুডলসের প্যাকেট আছে, আবার মিস্টার নুডলসের প্যাকেটও আছে। তা এখন কি করব, আমার তো বেশি করেই রান্না করতে হবে। তো এই 4 প্যাকেট ছিল, 4 প্যাকেটই রান্না করে ফেললাম। আর চলে আসলাম ফ্রিজ থেকে ডিম নিতে। আমার ছোটো ভাই আবার কম ডিম দিলে খেতে পছন্দ করে না, তো একটু বেশি করে ডিম দিলে ওর ভালো লাগে বেশি। তো যাই হোক, এই যে রান্না করে নিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর রেগুলার ভিডিও আপলোড করতে পারি। নুডলস বানানো তো সবাই জানে, আর এটা দেখানোর কিছু নাই, বাট তখন হাতে ফোন ছিল, তাই একটা ভিডিও ক্লিপ নিলাম আর কি। আর এই তো স্টিম করে নেওয়া নুডলস জাস্ট ঢেলে দিয়েই পরিবেশন করার পালা। আর বাসায় কিন্তু গেস্ট আসছিল, আর আব্বু প্রিন্স থেকে একটু বাইরে থেকে নাস্তা নিয়ে আসছিল। তো এর আগে আমি কিন্তু নুডলসটাও বানিয়ে নিয়েছি, যাতে একসাথে সেপারেটলি আপ্যায়ন করা যায় আর কি। আর এখানে গিয়ে পাকা আম, এগুলো আমের তো বলতে পারতেছি না যে কোন ভ্যারিয়েন্টের আম, বাট আমের কালারগুলো যেরকম দেখতে সুন্দর, খেতে কিন্তু দারুণ মিষ্টি। আর এই যে এদিকে চা বানিয়ে নিচ্ছিলাম। আর এটা গিয়ে একদম লিকুইড মিল্ক দিয়ে বানানো চা, এই জন্য একটা মোটা লেয়ার পড়েছে উপরে, সর হয়ে গেছে। আর চায়ের কালারটা কি পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন, এই চাটা কিন্তু আমি বানিয়েছি। আর এখানে গিয়ে আমের জুস বানিয়ে নিব। আসলে এমনি যে কেটে কেটে আম খেতে খেতে একটা ভালো ভালো লাগে না আর এভাবে খেতে, যার কারণে এখন গিয়ে একটু জুস বানিয়ে নিচ্ছিলাম। আর জুস বানিয়ে কিন্তু চেখে নিয়েছি, যাতে আমের যে আঁশটা থাকে সেটা যাতে না লাগে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই। এই যে এক জার বানাইছি, সবাই মিলে কিন্তু খাইছি। আর বাসায় গিয়ে এই যে আমগুলো কাঁচা ছিল ওগুলো দিয়ে কিন্তু আমি আমসত্ত্বও দিয়ে দিয়েছিলাম। দেখতে কেমন হয়েছে সবাই জানাবেন।